হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম একজন নবী জমিনের মধ্যে আসলে আপনার নাম জানা আছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে তার জীবনের মাঝে আল্লাহর হুকুমে 3টা বার মিছা মাতি যায়। লম্বা ঘটনা আমি সংক্ষেপে কইয়া কোনো কারণবশত অন্য জিনিস আপনার বাঙ্গিসলা আছে নানি এলাকার মাঝে ঘোষণা করা সম্ভব নয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে কুরআনের মাধ্যমে বাঙ্গিস তারা সারায় কইলা ও ইব্রাহিম তুমি ছাড়া ইতার খল্লার কেউ উড়াইছে না বলি তা কিতা মাত মাতো আমি কিয়র যার খল্লা উড়ানি হয়েছে গিয়া জিকাও না খেয়ে বলি ইতা মাছ জানেন না বলি যে মাছ জানেন না ইতারে মানো কিতা লাগে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইন ইন্নী সাকিম আমি বেমার আমার টাপ আমি সৌরঙ্গী যাইতাম পারি না মাছ লই মুগিলা সৌরঙ্গী আড়ে তো যাবা জানে না খরচ আসেনি ভাই বাজার দিন খরচ না আনলে খালি ফেট ফেট করো আসন তাই দুনিয়ায় না এই সময় বেঠিন তো রিলা গুছা উঠে উঠে না ও যাচ্ছিলাম বেঠি খালি সৌরঙ্গী দলে বেয়াল সবাবেলা ফজর বাদে গিয়া বড় বান্ডা মাথা কিতা কইন বাউ বাউ আর নিয়ার হরাসের বিচিতে কইবা কিতা লাগি তার না হে আচ্ছা বহুত দিন হয়েছে খাইছো না মাঝে তো তোমার বিরান করে দিব আসলে গিলি তো এর কারণে বাইরে জোয়ান কুসা রায় সময় আছে 12টা শেষ না আবার হইতো না আস্তা 12টা হইতো না ওই 12 তোলা মোল্লানা মঈনুদ্দিন সাহেবরে লইয়াও থাইন রিজার্ভ ব্যাংক বল আর হইতো না বেজার হইতো না আপনারা আবু তো ওয়াজ হইছে না এটা সফটওয়্যার গেছে আরম্ভ এর কারণে মাত খানো গেছিল হইতে পারবেন হইটাই মিছা মাত মাতা ইব্রাহিম আলাইহিস সালামে কইছেন ইন্নী সাকিম আমি বেমার আমি বিছনা তো উঠতাম পারি না আমি কিলা ভাঙ্গিব আমার বুজুর্গ ইব্রাহিম আলাইহিস সালামে আরেকবার জমিনের মধ্যে মিছা মাত মাতিলা কোন সময় ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন নমরুদ আগুনের মধ্যে ফালাইল আপনারা জানা আছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় যে বাদশা আসলো নাফরমান বাদশা এই বাদশার নাম হইল বাদশা নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালাইবার জন্য এলাকার মধ্যে ঘোষণা করলো একজন নবীর জমিনের মধ্যে জ্বালাইতাম আমার রাজত্বর ভিতরে যারা আসরে তোমরা সাহায্য সহায়তা করিলাম নবী ইব্রাহিম খলিল রে আমি জ্বালাইতাম তখন মানুষে নবী কিতা মানুষে বুঝের না এই কদর মানুষে জমিন ভাইছে না কিছু মানুষে লাকড়ি দিছ গ্যাস আনিয়া দিছ এই সময় যে জ্বালাইবার যে বস্তু আসলো মানুষে টাকা দিছ না পয়সা দিছ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালানির জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের দারো আনিয়া কইল ইব্রাহিম এখন যদি আমারে মানিলাও এই আগুনের ভিতরে তোমারে আমি ভালাইতাম নাই আর যদি আমারে তুমি মানো না ও আগুনের ভিতরে আমি তোমারে জ্বালাইলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান কি পরিমাণ ঈমান মজবুত আসলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল না ভগবান তোর আগুন নাই রে আমার বিশ্বাস হইল আমি ইব্রাহিমর শরীরের একটা পশম জ্বালানো তোর জন্য সম্ভব হবে না জোরে বলো সুবহানাল্লাহ ঈমান মজবুত আমরা লাহান লড়হড়া ঈমান না আই আত্তরে গিয়া হলা চুলা তাত দিয়া হইব ও ভাই আর জ্বালাই না মানব না মানতো না এখানে তবাই করি লইব ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান ওলা মজবুত ঈমান তাহলে ঠিক আছে আল্লাহ বিপদ তনে বাঁচাইব লড়হড়া ঈমান হইলে বেড়া কোনো সময় বেথা লইলে থকি গুলিয়া যাব আর আনি লাগবো নাম কিতা জিকাইলে কইবা জন্টু ইলা আমাইতো না খারাপ পাইলা ভাই এটা বহুত চিন্তার ভাইছি তো আমি একদিন এক জায়গাতে ওজন হইলাম ভাই কিতা বললে মাত মাথি পালে আপনারা কইতে তো ডর করে লাইন পালা না এখন ওলা চলা লাগে হ্যাঁ রোজা মাস আবার বাদে হোটেল লাইনতে আফসুস করো মাতো না আফসুস করো হোটেলও বিকি একমাত্র মুসলমান যে এলাকাতে আছে হোটেলও বেটায় কেস বন্ধ করতে পারে না আর দইতে পারে না ও পরিমাণ বিকি রোজা মাস আবার বাদে তারা ফস্তায় যে কতদিনে মুসলমানের রোজা হরতো বিকি নাই হয়ে যায় সুবহানাল্লাহ কইতা না যাও কলিকাতাত গিয়া দেখবা বেঠায় দোকানও তৈরি করছে
অতখান পর্যন্ত গুড়া খালি খেসিত্রা আলু ভর্তা দিয়া ডাইল দিয়া আমি হামাইলাম গিয়া 4-5 বছর আগে গিয়া কইলাম ইনো খালি নৌকার বইটা বারেন কিতাবে আমার লগে আমার স্টাফর আমার উস্তাদ এখন স্টাফও ঠাই আসলাম আমরা 2 জন গেছিলাম চিতপুর মেটিয়াবুরু সবাই গেছিলাম যাবার বাদে কইলাম মেসা ভাই হোক কইলা কিতা হয়েছে রে বগুলি ইনো খালি বইটা খেসি তা সনবিলু আইলাম না কিতা তোলা দেখি চাই গিয়া ভর্তা তুলা মানে গিয়া দেখি সলমা বোয়া জুহান বেটি খালি খেসিরি বাত রোজা মাসর দিন আর গর বেঙ্গা বারে বাত হরুতা উড়ো খাবার বাদে থাইন মারাইয়া থালি বসে উড়ো লইছ আর হে গিয়া গিলের আমার কইল মালিকে খাইতানে বলে ওই ঠিক আছে ও কইল বই দেখো বলে যা খিতা ইন রোজা উজা নাইনি বলে জি নাই তা মানুষের সেবা ও কইছি যে আল্লাহ যদি কিয়ামতর দিন 12 মানুষের দুজখ আগে দে তে হইলা খলিখাতার কিছু নাফরমানরে দুজখ দিবা এই বাদে আমার বেরিলে ইসলা তো খলিখাতার মানুষের দুজকি কইতা কি রোজা মাসের দিন খেসের 16-12 লোড ফুলফিল করি 12 থেকে তো হইতো এক রোজা যদি এমনে বিনা উজরে ছাড়ো যত সময় 60টা দরতাই নাই অত সময় তোমার রোজা কামো লাগতো না এটা ডং বেটা বিড়ি খাই লইছে তারে বেরিয়েছেন খর 12 দুমা 12 গেছে কি এটা কিচ্ছা হইল আচ্ছা হাসাই বিড়ি খাইলে রোজা যায় না রে হায় রে মুসলমান এই জমিনের মধ্যে সামনে রমজান মাস আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়েন ইজা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয়ে যায় ইজা দাখালা রমাদান যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয়ে যায় ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ আল্লাহ অর্ডার করবা ও ফেরেশতা হল আর দেরি করিও না রে তোমরা জান্নাতের সমস্ত দরওয়াজা খুলিয়া দাও ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার আর দুজখের দরজা বন্ধ করে দাও ওয়া সুফিদাতিশ শায়াতিন আর লেংড়া শয়তান যেটা আছে এই লেংড়া শয়তানকে জিনজুলের মাধ্যমে আবদ্ধ করে দাও এক মাস শয়তানকে জিনজুট দিয়ে বাঁধো 11 মাস ধরে আপনার আনলিমিটেড অফার দিয়া ছাড়ো সুবহানাল্লাহ কইতাই রে এক মাস যে মাস শয়তানকে বান্ধিয়া রাখুন আল্লাহর হুকুমে এই মাসের নাম রোজা মাস এই মাসের নাম বহুতে খালি বিচারে গরো দিকার খিতারে এবার রোজা মাস কোন তাই বইব ইফতারি আছে নি আপনারা যাক ঠিক আছে ওই তো বাজার থেকে বিলকুল খোদার কসম লইয়া খালি যাইব শূন্য খাসি তো কি 100 টাকা হইলে জিলাপি মিলে লইয়া খাইলা না হ্যাঁ কত বেঠিনতে এখন তো আফসোস হতো আল্লাহ এবার মাইও নাই বাজিও নাই বড় ভাইও দিন ভালা নাই বেঠিয়ে তবে পরে বোম মারাইলেছে এবার যদি ইফতারি আয় না তে চাচাই আমারে ঠাই দিত না এটা করিও না আল্লাহর দোয়াই দিয়া কইয়া বক্কা খাবা ভাত লইয়া খাও ইকাল মানুষে বুঝে না যে আজ আমার বাড়ি ইফতারি লইয়া আইলে আমারও তো আরো 1,500-2,000 খরচ হইব না ওগুনটা তো তোমার বাঁচিল এই 500 টাকার হিসাবে দি কিতা করতা মানে দেখিয়া হইতা বেঠা সরকম ঠিক আছে ওর বাড়ি তোলে ঠুকঠুকি দিয়ে ইফতারি লইয়া আইছে আইছে না এক মাস শয়তানকে বন্ধ করে রাখা হয় এই মাসের নাম রমজানুল মুবারক মাসে শয়তানে বান্ধিয়া রাখা এখন আমার কইবাই মাওলানা নজরুল ইসলাম যদি রমজানুল মুবারক মাসে শয়তানকে জিনজল দিয়া বন্ধ করে লাই তে সৌরঙ্গীত মানুষে কোন কারণে মাইর করে দরবার করে কোন কারণে মানুষে মাইর করে শয়তানের কারণে নানি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়েন আল্লাহ রোজা মাস শয়তান বন্ধ করে ঈমানদার মুমিন মুসলমানের জন্য আর বেঈমান ফাসিক মুনাফিকের জন্য আল্লাহ শয়তান কোন সময় বন্ধ করে না এর কারণে আমার বুজুর্গগণ রমজানুল মুবারক মাসের মধ্যে বিনা উজুরে রোজা ছাড়িও না রে ভাই যদি কোনো মানুষে বিনা উজুরে একটা রোজা ভাঙ্গিলাও তাহলে জমিনে 60টা রোজা ধরলে তোমার এই রোজাটা পুরো হইব আর যদি 60টা রোজা ধরা সম্ভব হয় না 60 জনের মিসকিনকে তুমি এক বেলা জমিনও খাওয়াইতাই যদি 60 জন মিসকিনকে এক বেলা খাওয়ানো সম্ভব হয় না তাহলে একজন মিসকিনকে তুমি 60 ওয়াক্ত জমিনও খাওয়াইবাই 60 ওয়াক্ত খাওয়ানির কারণে আল্লাহ তোমার একটা রোজারে আল্লাহ কবুল করবা
ভালোভাবে খেয়াল করিও রে ভাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনের মধ্যে ফালাইতো বিশ্বাস আছে, ঈমান মজবুত আছে। ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলো না ফরমান আমার বিশ্বাস আছে আমারে জমিনের মধ্যে জ্বালানো তোর জন্য সম্ভব হইতো না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা হযরতে জিবরাইল আলাইহিস সালাম ইয়া ফরমাইন ও ইব্রাহিম তুমি যদি কও আমি তোমার কারণে আল্লাহর দরবারে সুপারিশ করতাম। ইব্রাহিম আলাইহিস সালামের তাওয়াক্কুল, সবর, ঈমান কি পরিমাণ মজবুত আসলো রে ভাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলো জিবরাইল আমারে যে আল্লাহ পয়দা করলা তোমারও পয়দা করলা, জালিম বাদশা নমরুদ রে আল্লাহ পয়দা করছই, আল্লাহ দেখতরানি ইগে আগুন জ্বালাইয়া বুম বুম দেবার আমারে কিছু সময়ের ভিতরে জ্বালাইলেই তো তোমার যাওয়া লাগতো না। যদি আল্লাহর হুকুম হয় আমি জ্বলিয়া সালি হইম আমার কোনো অসুবিধা নাই। তবে আমার বিশ্বাস হইল আমার আল্লাহর হুকুম আছে, আল্লাহর সাহায্য আছে, নমরুদর বাপর ক্ষমতা নাই আমারে জ্বালাইতো। ইব্রাহিম আলাইহিস সালাম রে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে যখন ছাড়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে জানাইন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ লগে লগে জানাইলো আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও। কুলনা ইয়া নারু কুনি বারদাও, বর্ধন শব্দের অর্থ হইল ঠান্ডা, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক আগুন হয়ে যাও। আমার ইব্রাহিমের শরীরের একটা পশম জ্বালাইও না। আমার নবী খলিল ইব্রাহিম খলিলের যদি শরীর একটা পশম জ্বালাইলাম আমি আল্লাহ আগুনের বংশ ধ্বংস করিলাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে যেভাবে আগুনের মধ্যে ফেলাইছিল ওভাবে সশরীরে আবার বার হয়ে গেছেন, কোনো বেড়া নাই। এর কারণে কিয়ামতের ময়দান হাসরের ময়দান সমস্ত মানুষ বাইরেইম। আল্লাহ সর্বপ্রথম হাসরের ময়দান যারে আল্লাহর পক্ষ থেকে কাপড় পরিধান করা নিয়েইব এনর নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কোন কারণে নমরুদে হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করিয়া শর্মিন্দা খসল, আল্লাহ কিয়ামতের ময়দান এত কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রে কাপড় পরিধান করাইয়া সম্মান দিবা। সুবহানাল্লাহ। নমরুদের আগুন ধরে বারইয়া ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা দিলেইছে রাস্তার মধ্যে একটা জায়গা নামটা স্মরণ গেছে গিয়া জাজাইনুল হইয়া একটা জায়গা আছে, ও জায়গা তাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামে দেখছেন হাজার হাজার যুবক আপনার খেও শুট লাগাইছেন, কোট লাগাইছেন, টাই লাগাইছেন, কাতার বান্ধিছেন। ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলো বাইলে এই জায়গার মধ্যে কোন কারণে দাঁড়াইলাই, এত সুন্দর কাপড় পরিধান করিয়া কোন কারণে দাঁড়াইলাই? ও সময় জানাইলা ও ইব্রাহিম আমরা ও কারণে খাড়া হইলাম এই জায়গার মধ্যে বিশ্ব সুন্দরী বিবি সারা কিছু সময়ের ভিতরে বাইর হইবা, তাই যারে স্বামী গ্রহণ করবা এনর লগে বিশ্ব সুন্দরী বিবি সারার আপনার বিবাহ হইব। তাই নিজে স্বামী পছন্দ করতে এর আগে খাপ দেখছেন লম্বা ঘটনা হইলাতে আমার থোড়া জায়গা দেও না, আমিও থোড়া লাইনও পাই না সিন্ডির হইলা রে বা তুমি তো মানুষ বড় বে করো, আমরা রেও বেঠির খাটের কিনা কি যা ঠাই ঠুই মারিয়া ফ্লিপকার্ট তনে মেশো তনে অর্ডার দিয়া কুঠা নাইয়া বোয়াত আর আপনারে কিলা খাটিতে হবাই হর। ইব্রাহিম আলাইহিস সালামে আর জায়গা হয়েছিল না, লাস্টের খাতার ভাইয়া হয়েছেন আল্লাহর হাওলা আমি উবাই দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম উবাই শেষ সময় দেখা যায় বিশ্ব সুন্দরী বিবি সারা এমন সৌন্দর্য আল্লাহ দান করলা, টান বান্ধবী হল লইয়া আরো আনা দিলেইছে। কোন বেটারে জমিনও খাটে না, ফ্লিপকার্টের খুঁটো খামাইল না, মেশরও খামাইল না, অনলাইনের খবরে খামাইছে না। শেষ সময় ইব্রাহিম আলাইহিস সালামের গলার মধ্যে মালা পরিধান করাইল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের লগে যখন বিবাহ হইল, লম্বা ঘটনা সংক্ষেপে আমি হইতেছি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশের মধ্যে আইতা, তখন করে জবানার মধ্যে মিশর
মিশর হইয়া অতিক্রম করা লাগতো। মিশরের বাদশা যেটা আসলো, বাদশা বড় জালিম বাদশা। যদি কোনো মহিলা, সুন্দর মহিলা দেখে, এই সুন্দর মহিলার সঙ্গে জমিন গুলার কাম করিলায়। তার রাস্তার মধ্যে সিকিউরিটি রাখি দিছে, বডিগার্ড রাখি দিছে, রাস্তার মধ্যে সিন্ডিকেট বয়। যখন মানুষ মাল লইয়া অতিক্রম করিয়া যায়, মানুষ সামদেশের মধ্যে যাইতা মিশরিয়া, মিশর অতিক্রম করিয়া সামদেশের মধ্যে মানুষ যাইতা। মাশাআল্লাহ, দেখেন তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা কারি মঈনুদ্দিন সাহেব বড় হাইলাকান্দি, হযরত মাওলানা কারি মঈনুদ্দিন সাহেব বড় হাইলাকান্দি। মাশাআল্লাহ, দেখেন মুখে দি চাইতে খালি আসু আসু করে। এই নামার তো বাল্যকালের বন্ধু আসু বলা না হয়। 2500 আমরা বন্ধু আল্লাহ হয়েছি। আর আইজ হইল 2002 বাংলাদেশ ওই আর 500 মিরাবাড়ি। আর আইজ হইল 2023 ডিসেম্বরের 15 না। আর আল্লাহ বাঁচাইলে আমার অসম্পূর্ণ বয়ান, আল্লাহ যদি বাঁচাইন 20 ডিসেম্বর আপনার জেল মসজিদ ওইবার আমি কিছু খোলা বাসায় মাতিছি, বেজার হয়েছে? বেজার হইবা না। একটা হাদিস শরীফ পড়েছিলাম, قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه। একটা হইল জবানের হেফাজত করতে হয়, আর 2 নম্বর হইল মা বাইনা রিজলাইহি। নবীজি ফরমায় তোমার দর আনোর মধ্যখানোর যে জায়গা, ও জায়গার যদি জিম্মাদারি লইয়া তুমি দুনিয়াতে বিদায় নাও, আদমান লাহুল জান্নাহ, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাইমু। সুবহানাল্লাহ। মানুষের আমানত খেয়ানত করবা না, পরের হকরে মারিয়া খাইবা না, মা বাবার খেদমত করবা, জমাতে নামাজ পড়িবা। আরেকটা জিনিস আমার রয়েছে মা বইন হল, এই জমিনের মধ্যে আমরা আরেকটা জিনিস জমিন হেফাজত করাইল ফরজের মতন সমান। এই জিনিসের নাম কিতা বলে কবরস্থান। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, মারা যাওয়ার পরে কবরের মধ্যে যাওয়া লাগবো, হিন্দুস্তান পরে কবরস্থানও যাওয়া লাগবো। এই কবর হইল আমাদের জন্য স্থায়ী ঘর। বন্দা কবরস্থানের হেফাজত জমিন করিলাম, কবরস্থান গরু বয়ার রাখার জায়গা না। বহু জায়গা কবরস্থানের সীমানা গলাইল নাই, বের বাঙ্গিয়া এরে বেঠাইনতে ডরায়, বেঠিনতে দেখায় খালি কুটি মাত্রা মেড়া ছাগল দিচ্ছা, ইটা জাইজ নাই। কারণ মরার বাদে তো অন্য আইয়া তুমি হতি তাই না, ইনো লাদাইতায় কিতা লাগে, সেনানি লইতায় কিতা লাগে। বেটিন তোর কিছু বেটিন তোর খাসলো তো তোবার বাড়ি ঘুরিয়া নিচে যদি কবরস্থান থাকে, ও যাবা সারা খবরের গাঁথো বালাই দে। ইকান বুঝা লাগবো মরার বাদে তো অন্য আইয়া হুতা লাগবো না। কবরস্থানের হেফাজত কর্তা সারা গাঁও এলাকার দায়িত্ব, বলে না। নমাজ পড়িতাম জমাতে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখিয়া খান্দিতা। এর জন্য আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনও থাকতে দর্শন সাহাবায়ে কেরামরে জান্নাতের সার্টিফিকেট দিছিল আশারায়ে মুবাশশারা। এর মাঝে একজনের নাম হইল হযরত উসমান, আরবের মধ্যে সবচাইতে ধনী। এনার নাম হইল হযরত উসমান গনি। আল্লাহর হাবিবে ফরমায় জিন্নুরাইন, আমার উসমান রে আমি নবীজি 2টা নূর দান করলাম। আল্লাহর হাবিবার 2জন মেয়ে হযরত উসমান গনির লগে বিবাহ দিছলা। আল্লাহর হাবিবে ফরমায় আমার উসমান গনি 2 নূরের মালিক। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূরে আল্লাহর হাবিবে জমিনও থাকতে জান্নাতের সার্টিফিকেট দিছলা। কিন্তু যখন উসমান গনি রাস্তা বাই হাঁটিয়া যাইতা, যাওয়ার সময় যখন কোন কবরস্থান হইতা, কবর দেখার লগে লগে জমিনও কন্দন আরম্ভ করতা। এমন খান্দিতা দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইত। সাহাবায়ে কেরাম হলে জানাইতা, ও উসমান, আল্লাহর হাবিবে জমিনও থাকতে জান্নাতের সার্টিফিকেট দিলাইছ, তুমি কবর দেখার লগে লগে কোন কারণে জমিনও কান্দ? হযরত উসমানে ফরমাইল, নবীর সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছেন কোনো বেড়া নাই রে, আমি ও কারণে কান্দি। আর আমার নবী কইছ আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেট যদি বন্দায় ফাঁস করিলাই, আশা আছে পরবর্তী গেট বন্দায় ফাঁস করব। আর এই গেট যদি বন্দায় ফাঁস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ফাঁস করা সম্ভব নাই। এর কারণে আমার বুজুর্গণ আরেকটা মাসলা হইয়া বিদায় লইলাইম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, আমার উম্মতগণ যখন জমিন ফজরের নামাজ পড়িবাই, ফজরের নামাজ পড়ার পরে 7 বার দোয়া পড়িও, আল্লাহুম্মা আজিরনি মিনাল নার, আল্লাহুম্মা আজিরনি মিনাল নার, আল্লাহুম্মা আজিরনি মিনাল নার,
اللهم اجرني من النار اللهم اجرني من النار اللهم اجرني من النار اللهم اجرني من النار আল্লাহ আমার দুজখের আগুন থেকে আপনি বাঁচাইলাও আমার নবী ফরমায় বান্দায় ফজরের নামাজ পড়িয়া 7 বার আল্লাহুম্মা আজরিনি মিনাল নার পড়িব বান্দা মাগরিবের আগে যদি মারা যায় এই বান্দা মারা যাওয়ার পরে আল্লাহ দুজখের আযাব থেকে আল্লাহ মায়া করিলেন সুবহানাল্লাহ বাইরে জওয়ান মাগরিবের নামাজ পড়িয়া 7 বার তুমি তিলাওয়াত করিও আল্লাহুম্মা আজরিনি মিনাল নার আল্লাহুম্মা আজরিনি মিনাল নার বান্দা রাইতের মধ্যে যদি তুমি দুনিয়া তুমি মারা যাও আল্লাহ কবর আযাব থেকে তোমারে মায়া করিলেই সুবহানাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।